সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের জন্য যে দুইটা পদ্ধতির কথা বলছি, এখানে প্রথম পদ্ধতিটা হচ্ছে আমাদের দশমিক থেকে যখন বাইনারিতে নিতে হয় তাহলে আমরা 2 দ্বারা ভাগ করব। দশমিক থেকে অক্টালে নিতে হলে আমরা 8 দ্বারা ভাগ করব। দশমিক থেকে হেক্সাডেসিমাল নিতে হলে আমরা 16 দ্বারা ভাগ করব। কেন 16 দ্বারা ভাগ করতেছি, কেন 2 দ্বারা ভাগ করছি, একটু বিষয়টা বুঝো। যদি আমরা কোনো একটা সংখ্যাকে মনে করো যে এটা হচ্ছে 247, এটা সংখ্যা আছে, এটাকে যদি আমরা হচ্ছে 8 দ্বারা ভাগ করি, তাহলে এই যে যদি 8 দ্বারা ভাগ করো তাহলে দেখবা তোমার ভাগফল যা মন চায় তা আসুক, বাট এখানে ভাগশেষটা সর্বদা তোমার হচ্ছে 0 থেকে 7 এর ভিতরে থাকবে। অর্থাৎ তুমি যত বড় সংখ্যাকে ভাগ করো না কেন, ভাগ করার পর তোমার হচ্ছে ভাগশেষটা দেখবে কি থাকবে, 0 থেকে 7 এর মধ্যে। অর্থাৎ অক্টালে যেটা ছিল 0 থেকে 7 এর ভিতরে, তার মানে আমরা 8 দ্বারা ভাগ করলে আমরা ওই অক্টাল নাম্বার গুলো ভাগশেষে পাবো সব সময়। আবার যদি আমরা হেক্সাডেসিমাল 16 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে আমরা লাস্টে যে হচ্ছে ভাগ করার পর ভাগশেষটা অবশ্যই 0 থেকে 15 এর মধ্যে পাবো। অর্থাৎ আমরা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার গুলো পাবো। আবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা সবসময় ভাগশেষ গুলো 0 আর 1 পাবো, অর্থাৎ বাইনারি নাম্বার গুলো পাবো। এই জন্য আমরা বলতেছিলাম যে দশমিক নাম্বারটাকে যদি আমরা বাইনারিতে নিতে চাই বা অক্টালে নিতে চাই বা হেক্সাডেসিমাল নিতে চাই, এদের যে আমাদের বাইনারিতে দুইটা সংখ্যা আছে, মানে বেস হচ্ছে 2 দ্বারা ভাগ করব। অক্টালে নিতে হলে আমরা 8 দ্বারা ভাগ করব, আর হেক্সাডেসিমালে নিতে হলে আমরা 16 দ্বারা ভাগ করব। তাহলেই আমরা হচ্ছে যে আমাদের বাইনারি নাম্বার, অক্টাল নাম্বার এবং হেক্সাডেসিমাল নাম্বার গুলো পেয়ে যাব। আবার ঠিক একই রকম ভাবে তার উল্টা পদ্ধতি হচ্ছে, যখন আমরা বাইনারি থেকে দশমিকে নিব বা অক্টাল থেকে দশমিকে নিব বা হেক্সাডেসিমাল থেকে দশমিকে নিব, তখন হচ্ছে জাস্ট এটা রিভার্স কাজটা করতে হবে, মানে উল্টা কাজটা করতে হবে। আমরা 2 দ্বারা ভাগ করছিলাম, তাহলে এখানে 2 দ্বারা গুণ করব, এটা হচ্ছে 8 দ্বারা গুণ করব, এটা হচ্ছে 16 দ্বারা গুণ করব। এই হচ্ছে খুব সিম্পল একটা পদ্ধতি, যেটা দিয়ে আমরা হচ্ছে দশমিক নাম্বারকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারবো, এবং হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালকে আমরা দশমিকে রূপান্তর করতে পারবো।